আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতুহ। আসুন আজকে আমরা একটা সুন্দর পরামর্শ দেব আপনাদেরকে, যারা বেকার বসে আছেন। বেকারত্ব দূর করার জন্য একটি হালকা পরামর্শ। বাড়িতে বসে না থেকে আসুন একটু কাজ করে কিছু আমরা আয় রোজগার করার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনে কত খরচ হয়, অনেক টাকা পয়সা ব্যয় হয়। সেখানে যদি আমরা কোনো ভালো চাকরি পেয়ে না থাকি, ভালো অবস্থান যদি এখনও না হয়ে থাকে, তা আসুন কিছু অল্প কিছু চালান দিয়ে, পুঁজি দিয়ে আমরা ব্যবসাটা শুরু করা যেতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় হাটঘাটে দেখেছি যে কাঁচা তরকারি বা পেঁয়াজ রসুন পটল মরিচ যেগুলো ওঠে, আমরা এগুলো যদি কেনা বেচা করে থাকি, অর্থাৎ আমার জমি নিয়ে আমি আমার সেটা আবাদ করতে পারি না, কিন্তু আমি হাটে গিয়ে ব্যবসা করতে পারি। অর্থাৎ যদি কয়েক মন আপনি, একাধিক লোক হলে ভালো হয়, একজনের বেশি যদি সদস্য থাকে ভালো হয়। একা হলেও হবে, কিছু কয়েক মন পেঁয়াজ বা মরিচ রসুন কিনে আমরা ভালো কিছু কিনে প্রথমে আমরা এক জায়গায় জমাট করতে পারি। তারপরে যখন রসুন বা পেঁয়াজগুলো শেষ হয়ে যাবে হাট থেকে, বা সবসময় এটা বিক্রি করা যায়, আপনি ভালো মানের কিছু কয়েক মন, বেশ কিছু মন আপনি পেঁয়াজ রসুন বা ধান এ ধরনের ফল ফসল যাই হোক কিনবেন, কিনে আপনি এক সাইড করে রাখেন। তারপর কিছুক্ষণ পর আপনি সেগুলো সেল দিতে পারেন। সেগুলো যদি প্রতিমণই আপনার 50-100 কিছু করে থাকে, তাহলে দেখা যাবে যে আপনার পার ডে 1,500-2,000-3,000 টাকাও থাকতে পারে। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকদিন হাট লেগে আছে আমাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে অনেক জায়গায় হাট রয়েছে। সেই হাটগুলিতে আমরা এই ব্যবসাটা বিজনেসটা করতে পারি। এবং যে পার ডে 2-3 হাজার টাকা থাকে, তাহলে দেখেন 1 মাস পরে আপনাকে আল্লাহ পাকের দয়ায় আপনি 70-80 হাজার টাকা আপনার আয় হবে, আর্ন হবে। এভাবে আমরা যারা বেকারদেরকে উৎসাহিত করতে পারি, বিভিন্ন হাট থেকে এভাবে দ্রব্য কিনে আমরা এভাবে স্ট্যাক করে এক সাইডে জমা রেখে আমরা সেটাকে পরে সুবিধাজনক সময় যখন মালগুলো শেষ হয়ে যাবে সেল দিতে পারি। অথবা আমরা এগুলোকে একটু কিছু লাভ হলে সেটাকে বিক্রি করতে পারি, আবার সেল দিয়ে আবার কিনতে পারি। আমরা কয়েকজন মিলে ব্যবসাটা করতে পারি, দেখা যাবে তাহলে মাস শেষে একটা বেশ ভালো একটা আর্নিং ইনকাম সোর্স হবে। এবং এ থেকে আমাদের ছোটো ছোটো ব্যবসা থেকে আস্তে ধীরে ধীরে আমাদের ব্যবসাটা বড় হবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিক। আসুন আমরা ছোটো থেকে শুরু করি, ছোটো ব্যবসা থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা বড় ব্যবসায়ী হয়ে গেলে তখন লাভের পরিমাণ বেশি হবে, আমাদের সুবিধা বেশি হবে। আল্লাহ পাক আমাদের এই স্বল্প পুঁজিতে আয় বরকত দান করুন, বেশি বেশি করে আর্নিং উপার্জন হোক। আর সেই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।